আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করে বিএনপির ৩ সংগঠন। ৮ ডিসেম্বর এই পদযাত্রায় অংশ নেয় এই ৩ সংগঠনের হাজারো কর্মী। বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে শুরু হয়ে মৌচাক হয়ে রামপুরা ব্রিজের কাছে এলে পদযাত্রা আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পড়েন নেতাকর্মীরা। পরে স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেন ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধি। আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না। বাংলাদেশের মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান। আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই। দেখেন, এই 95% 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, সংযম দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, গোশত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে। এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের প্রতি আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমাদের সরকারি হাইকমিশন যেটি আগরতলাতে অবস্থিত, সেখানে হিন্দুত্ববাদী কিছু বিচ্ছিন্ন উচ্ছৃঙ্খল যে একটি মব তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। এটি যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 ধারায়, সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি। আমাদের সহকারী হাইকমিশন হামলার শিকার হয়েছে, ওখানে সম্পদ বিনষ্ট করেছে, ওখানে পতাকা পুড়িয়েছে। এইসব অবমাননার আমরা বিচার দাবি করছি। পাশাপাশি ভারতীয় যে একপেশে মিডিয়া বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়। এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে, এটা আমরা বরাবরই বলে আসছি। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে ষড়যন্ত্র করছে ভারত। তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক, ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে। একমাত্র দিল্লির আশীর্বাদে 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছিলেন। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল। তাকে আপনারা সমর্থন করেন। তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? ভারত চট্টগ্রাম চাইলে বাংলাদেশকে বিহার, ওড়িশা ফেরত দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের অভ্যুত্থ গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করবো আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও। আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। ভিসা বন্ধ করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে রিজভী জানান, অভ্যাসের কারণে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে ভারত। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনি তো বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন
ডলার খরচ করত, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলো সেখানে যাবে না। যে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা, এখন দেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা দিয়ে, শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে। আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে, কিন্তু আমাদেরই লাভ হলো। যে কোনো উপায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতা। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে।